হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি মেকওভার্স। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা কম বেশি সবাই রায়ের ভিডিওটা দেখেছো, আমি ছেড়েছি টুকটাক ভিডিও দেখেছো। তো এখন ফাইনাল লুকটা মানে কিভাবে আমি রায়ের মেকআপটা করেছি, কিভাবে কি ইউজ করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, পুরোটা ওয়াচ করো, তো তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে আমি ওকে কিভাবে মেকআপ করেছি। তো প্রথমে ওর আমি স্কিন টোন অনুযায়ী মানে ওর সিটিএম করে নিয়েছি, করে নেওয়ার পরে তারপর ফাউন্ডেশন ওর স্কিন টোন অনুযায়ী আমি ওকে ফাউন্ডেশন দিয়েছি। ফাউন্ডেশন দেওয়ার পরে এখন চলে এসেছি পুরো কনসিলারের পার্টে। তো কনসিলার দিচ্ছি। হ্যাঁ, সবথেকে বড় কথা, সব যাই মুখে ইউজ করি সেটাকে আমাদের ভালো করে অ্যাবজর্ব হওয়ার টাইম দিতে হবে। ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ডিং করার টাইম দিতে হবে, ভালো করে ব্লেন্ড করতে হবে, তবে একটা মেকআপ ভালো সুন্দর লাগবে, মেকআপটা সুন্দর লাগবে, তাই না? তো তো দেখো এখন আমি ওর আই মেকআপে চলে এসেছি। তো আই মেকআপ করছি। আই মেকআপ পুরোপুরি মুখের ফেস প্রায় ডান, আর আই মেকআপ করছি। তোমরা জানিও যে কেমন লাগছে ওর মেকআপটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে বোঝার চেষ্টা করো যে আমি কি দিয়ে কি ইউজ করেছি। তো তোমরা বলো দেখি আমি কি দিয়ে কি ইউজ করেছি আর মেকআপটা কেমন হয়েছে। তো আমি এখন দেখো, এটা একটা ভালো টেকনিক, ঠিক আছে? তোমরা যখন হাফ কাট ক্রিজ কাটবে বা ফুল কাট ক্রিজ কাটবে, তখন তোমরা এরকম চোখের নিচটাতে একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে ওকে বলবে একটু ওপর দিকে তাকাতে। ওপর দিকে যখনই তাকাবে না, তখন লাইনটা প্রপার যে লাইনটা, সেই লাইনটা চলে আসবে। সেই লাইনটা অনুযায়ী তোমাকে আবার কেটে নিতে হবে, যেমন আমি করছি। তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি ওর ভালো করে আই মেকআপটা কেটে আমি যেহেতু হাফ কাট ক্রিজ করবো, সেই জন্য আমি ভালো করে এটা লাইনটা তাহলে কি একদম প্রপার সুন্দর হয়। তো দেখো আমি করে ফেলছি। তো একটা গ্লিটার ইউজ করলাম, আমি সামনের দিকে একটা গ্লিটার ইউজ করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে ওকে। আর এমনিতে তোমরা ওকে কম বেশি সবাই চিনেই থাকবে, অনেকে চেনো আবার অনেকে চেনো না। তো ম্যাক্সিমাম মানুষই ওকে চেনো। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। নেক্সট লুকে আমি আবার ওকে কখনো সাজাবো হয়তো। তো ইচ্ছা আছে অন্য কোনো লুকে আবার ওকে নিয়ে আসবো। তো তোমরা ওর ভিডিও দেখতে চাইছো কি না সেটাও আমাকে কমেন্ট করে সবাই জানিও। তো দেখো আমি এখন ওকে কাজল পরিয়ে নিয়ে আমার আই মেকআপ প্রায় ডান। তো এখনও লাইনার পরানো, মাস্কারা পরানো বাকি আছে। তো তার আগে আমি একটু আইব্রোটা ড্র করে নিলাম। আইব্রোটা সুন্দর করে ড্র করে নিতে হবে, যাতে ন্যাচারাল লাগে সেরকমভাবে আইব্রোটা করতে হবে। কাজটা কি বলো তো, আর্টটা হচ্ছে নিজের ওপরে, সমস্তটাই নিজের ওপরে। কোনটাতে সুন্দর লাগবে কোনটাতে সুন্দর লাগবে না সেটা নিজেকে বিবেচনা করে সাজাতে হবে, নিজেকে বিবেচনা করতে হবে যে এইভাবে না এইভাবে সাজালে ভালো লাগবে। তো সেটাই আমি করেছি। আমি আমার মতন করে সুন্দর করে ওকে সাজানোর চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওকে আমি ঠিক সুন্দর করে সাজাতে পেরেছি কি না, বা কোথায় ভুল হয়েছে। কোথাও ভুল হলে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। এই যে একটা ভালো প্ল্যাটফর্ম, যেটা থেকে অনেক কিছু শেখা যায়। আমি যদি কোনো কিছু ভুল করি, সেটাও তোমরা কেউ যারা এক্সপার্ট, যারা ভালো মেকআপ সম্বন্ধে ভালো জানো, তারা হয়তো আমাকে কমেন্ট করে বলতেই পারো যে এটা এভাবে না, এটা এভাবে করলে তোমার হয়তো আরও ভালো হতো। তাহলে আমি সেটা আবার পরে নেক্সট টাইম ট্রাই করে দেখবো। তো যাই হোক, অনেক কথা বললাম। কথা বলতে বলতে আমার মেকআপ পুরো ডান হয়ে গেছে। তো আমি এখন ওকে গয়না পরিয়ে নিচ্ছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই ওকে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমাদের ফটোশ্যুট হচ্ছিলো, সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে এখানে ফটোশ্যুট হচ্ছিলো। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো